ইউসুফে অফিসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোটিকে বিজিপি রাউটিং নিয়ে আলোচনা করতেছিলাম। বিজিপি রাউটিং এ আমরা এখানে মোটামুটি টপোলজিতে যেটা কভার করছি, ইবিজিপি, আইবিজিপি, মাল্টি হোমিং, হ্যাঁ, তারপরে বিজিপি পলিসি, পলিসির মাধ্যমে কিভাবে, এবং বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো সবগুলো আমরা কভার করছি। এখন হচ্ছে আমরা বিজেপি কমিউনিটি নিয়ে আলোচনা করব। কমিউনিটি নিয়ে আলোচনা করার পরে বিজেপির কনফিগারেশন এবং আমাদের আরেকটা রাউটিং কনফিগারেশন আমরা শিখছি, যেটা হচ্ছে ওএসপিএফ। আমরা একটু ভার্সন 6 এবং ভার্সন 7 এর কিছু কম্প্যারিজন দেখে আমাদের এই বিজেপির চ্যাপ্টারটা ক্লোজ করব। এরপরে আমাদের শুরু হবে হচ্ছে নেক্সট ক্লাস থেকে এমপিএলএস। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে আমরা বিজেপি কমিউনিটি নিয়ে ফার্স্টলি করব। বিজেপি কমিউনিটি হচ্ছে এখানে একটা অপশনাল ট্রানজিটিভ অ্যাট্রিবিউট, যেটার মাধ্যমে আমরা যে কোনো ডিসিশনই খুব কুইকলি নিতে পারি। সামষ্টিক রাউটের রেসপেক্টে হতে পারে, এখানে রাউট হতে থাকতে পারে এস পাথ রেগুলার এক্সপ্রেশন ম্যাচ করে, যেভাবেই হোক আমরা সমষ্টিগত রাউটের উপরে যে কোনো একটা ডিসিশন যদি মেক করতে চাই, তাহলে ইজিলি আমরা এই কমিউনিটি বেস ডিসিশনটা মেক করতে পারি। এটা আমাদের জন্য অনেক সহজ হয়। তো এখানে মাইক্রোটিকের এখানে দুইটা ভার্সন আমরা যে ল্যাবটা করতেছি, দুইটা ভার্সন আমাদের এখানে এক্সিস্ট করে, ভার্সন 6 এবং ভার্সন 7। তো ভার্সন 6 এর ক্ষেত্রে কনফিগারেশন এক এক ধরনের, আবার ভার্সন 7 এর ক্ষেত্রে কনফিগারেশনটা একটু ডিফারেন্ট আর কি। মাইক্রোটিকের ক্ষেত্রে ভার্সন 7টা মোটামুটি ওরা চেষ্টা করছে যে উম, কাছাকাছি নিয়ে আসতে, সিসকো জুনিপারের কাছাকাছি নিয়ে আসতে চেষ্টা করছে। বাট এখন ওইভাবে এখনো হয়ে ওঠেনি, বা লজিক গুলো ওইভাবে এখনো কাজ করে না আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রথমত আমাদের বিজেপি কমিউনিটির কিছু ওয়েল নন কমিউনিটি আছে। হ্যাঁ, কিছু ওয়েল নন কমিউনিটি আছে, যে কমিউনিটি গুলো বিজেপি সব ভ্যান্ডরের ডিভাইসে এই ওয়েল নন কমিউনিটি গুলোকে বুঝে। হ্যাঁ, প্রথমে আমরা কিছু ওয়েল নন কমিউনিটি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইউজার ডিফাইন কমিউনিটিতে আর কি। তো লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম, কমিউনিটি হচ্ছে একটা 32 বিট ভ্যালু। তো আমাদের এখানে কমিউনিটিটা হচ্ছে আমাদের এখানে যেটা গাইডলাইন, গাইডলাইনে এখানে আমাদের কমিউনিটির যে ইয়াটা আসছে, COMMUNITY কমিউনিটি। কমিউনিটির এখানে এগুলো হচ্ছে অপারেটর আর কি। কমিউনিটি যখন আমি একটা রাউটের এগেনস্টে যখন কমিউনিটি সেট করব, তো কমিউনিটিটাকে কিভাবে আমি কম্পেয়ার করব, কিভাবে এগুলো অপারেটর হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা হচ্ছে দুইটা নিউমেরিক নাম্বার যদি কম্পেয়ার করতে চাই, ছোট না বড় না সমান না নট ইকুয়াল, হ্যাঁ, এই যে কম্প্যারিজন গুলো, এই কম্প্যারিজন গুলো যখন আমি করতে যাব, তখন হচ্ছে এই অপারেটর গুলো আমি ব্যবহার করব কমিউনিটি রেসপেক্টে আর কি। আচ্ছা। আর এখানে ইউজার ডিফাইন কমিউনিটি তৈরি করার জন্য এটা সিম্পল, যে আমি কমিউনিটি এক্সটেন্ডেড লিস্টের এর ভিতরে গিয়ে কমিউনিটি এক্সটেন্ডেড লিস্ট, অথবা হচ্ছে আমি এক্সটেন্ডেড লিস্ট না দিয়ে নর্মাল কমিউনিটি, আমরা এখানে কমিউনিটি হচ্ছে ভার্সন 7 এর ক্ষেত্রে কমিউনিটি তৈরি করি হচ্ছে কিভাবে। আম, আমাদের এই রাউটিং থেকে ফিল্টার্স এসে আমরা এখানে পাবো কমিউনিটি সেট। আবার এখানে আছে কমিউনিটি এক্সটেন্ডেড সেট, ঠিক আছে। কমিউনিটি সেট আছে, আর একটা হচ্ছে কমিউনিটি এক্সটেন্ডেড সেট আছে। তাহলে এক্সটেন্ডেড সেট যেটা, সেটা হচ্ছে প্রথমে একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, আরটি, তারপরে কোলন, তারপরে কমিউনিটি ভ্যালু, ঠিক আছে। এইভাবে মেনশন করা হয়। তবে এখানে আমরা সিম্পলি করছি যে আমরা কিছু কমিউনিটি এখানে ডিফাইন করছি, কিছু কমিউনিটি এখানে ইউজার ডিফাইন কিছু কমিউনিটি ব্যবহার করছি, এবং এই কমিউনিটি গুলো ভ্যালু গুলোকে ব্যবহার করে আমরা রাউটিং পলিসি বা লজিক গুলো সেট করছি। সেট করার পরে এই লজিক অনুযায়ী রাউট গুলো ট্রাভার্স করে কিনা সেটা আমরা একটু চেক করে দেখবো আর কি। প্রথমে আসি হচ্ছে আমরা কিছু ওয়েল নোন কমিউনিটি, ওয়েল নোন কমিউনিটি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি প্রথমে আগে কথা বলি, তারপরে হচ্ছে কমিউনিটি, কমিউনিটি লিস্ট, কমিউনিটি লিস্ট, তারপরে কমিউনিটি ভ্যালু লিস্ট, তারপরে হচ্ছে নাম আর কি। ওয়েল নোন কমিউনিটি, কমিউনিটি, কমিউনিটিস,
কমিউনিটি সেট উইথ রেগুলার এক্সপ্রেশন, কমিউনিটি অপারেটর নাম্বার লিস্ট। এটা অতটা ডিটেলস এখানে নাই, ওয়েল ডান কমিউনিটি গুলো এখানে দেখছিও না, এদের শিটে নাই আর কি। হ্যাঁ, বাট মাইক্রোটিকে এটা এক্সিস্ট করে। যেমন আমি যদি এরকম করতে চাই যে এটা হচ্ছে আমাদের পপ 3 রাউটার। পপ 3 রাউটারের সাথে আমার কি আছে, একটা কাস্টমার কানেক্ট আছে। তো কাস্টমারের যে প্রিফিক্স গুলো আমি পাচ্ছি বিজিপির মাধ্যমে, এই প্রিফিক্স গুলোকে আমি একটা কমিউনিটি ট্যাগ সেট করতে পারি এরকম, যে আমি প্রিফিক্স গুলো অন্য কাউকে অ্যাডভার্টাইজ করব না, বা অন্য কোনো বিজিপি পেয়ার অ্যাডভার্টাইজ করব না, এই ধরনের কিছু ওয়েল নোন কমিউনিটি আছে। তো পপ 3-তে যদি আমি যাই, উম, এটা হচ্ছে আমাদের পপ 3 রাউটার। পপ 3 রাউটারে আমরা যদি এটাকে একটু ছোট করি যাতে পাশাপাশি দেখা যায়, পপ 3 রাউটার হচ্ছে কার সাথে ডিরেক্ট কানেক্ট, পপ 3 রাউটার হচ্ছে কাস্টমার 1-এর সাথে ডিরেক্ট কানেক্ট। তাহলে কাস্টমার 1-এর সাথে যে বিজিপি, আমরা রাউটিং থেকে বিজিপি তে যাচ্ছি, কাস্টমার 1-এর সাথে এটা ফর IPv4 এর জন্য বিজিপি। এটা হচ্ছে আমাদের IPv4 এর জন্য বিজিপি, IPv4 এর জন্য বিজিপি। এটা IPv4 এবং V6 বোথ ওয়েতে কাজ করবে। কমিউনিটির কোনো V4 V6 এর কোনো ভার্সনের কোনো মানে নাই আর কি। একই জিনিস আমি ভার্সন 6-এও ব্যবহার করতে পারবো, IPv4 এ ব্যবহার করতে পারবো, IPv6 এ ব্যবহার করতে পারবো। আচ্ছা, নর্মালি একটা কাস্টমার যখন আমরা বিজিপি করি তখন আমরা এখানে কি কি প্যারামিটার দিই, যে রিমোটে অ্যাড্রেস তারপরে হচ্ছে এখানে একটা ফিল্টারিং মেকানিজম অ্যাড করি, যে ইন ফিল্টারে আমি কি করছি, একটা ইন ফিল্টার মেনটেন করতেছি এই কাস্টমার 1-এর জন্য। তো এটা আমরা যেটা দেখতেছি যে রাউটারে আমরা কনফিগার করতেছি সেটা হচ্ছে ভার্সন 6। তো এখন রাউট ফিল্টার, আমরা বিজিপি রাউট ফিল্টারে এখানে যে ইনপুট যে ফিল্টারটা, এই ইনপুট ফিল্টারে আমি হচ্ছে কি করছি, একটা কমিউনিটি এখানে রাউট কি করছি আমি, এই 100.0/22 স্ল্যাশ মানে 22 থেকে 24, এটা ডিফল্ট আর কি। 22 এর আদার্স কম্বিনেশন গুলো 23+24, সব কম্বিনেশন গুলো হচ্ছে কি করছি একসানে আমি এখানে জাস্ট অ্যালাউ করছি আর কি, একসানে অ্যাকসেপ্ট করছি। এখন বিজিপি অ্যাকশনে, এখানে অ্যাকশনে তো নর্মালি অ্যাকসেপ্ট করি, এটা তো আমরা জানি, নর্মালি অ্যাকসেপ্ট করলে সে বিজিপি রাউট এখানে চলে আসবে। এখন আমরা কি করছি, এই রাউটটাকে একটা কমিউনিটি ট্যাগ আমরা সেট করছি, কমিউনিটি ট্যাগ হচ্ছে এটা। এখন এই কমিউনিটি ট্যাগটা আমরা এখন কমিউনিটি ট্যাগটা সেট করব না, আমরা ওয়েল নোন কিছু কমিউনিটি আছে এই কমিউনিটি গুলো ব্যবহার করব। যেমন এই যেখানে ড্রপ ডাউন যদি আমি সিলেক্ট করি তখন এই 3টা কমিউনিটি অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমি এখানে যদি বলি নো এক্সপোর্ট, প্রথমেরটা যদি আমি সেট করি, এই নো এক্সপোর্ট কমিউনিটিটা কার উপরে বা কোন প্রিফিক্স এর উপরে আসবে, এই প্রিফিক্স গুলোর উপরে এই নো এক্সপোর্ট কমিউনিটিটা অ্যাসাইন হবে। ঠিক আছে, এখন যদি এটা অ্যাসাইন হয় তাহলে তার অ্যাক্টিভিটিস বা তার কার্যকারিতা কি হবে, কি ধরনের রেজাল্ট আমি পাবো আর কি। ঠিক আছে, নো এক্সপোর্ট মানে হচ্ছে আমি যখন নো এক্সপোর্ট কমিউনিটি এখানে সেট করব, আমি যদি এই রাউটারের রাউট টেবিল আমার সামনে নিয়ে আসি, এটা হচ্ছে রাউটারের রাউট টেবিল, এবং বিজিপি কমিউনিটিটাকে আমরা এখানে শো কলামসে গিয়ে বিজিপি কমিউনিটিটাকে কি করছি, সিলেক্ট করে রাখছি, যাতে করে আমরা কমিউনিটি চেঞ্জেসটা এখান থেকে বুঝতে পারি। ওকে, এখন এই যে রাউটটা আমি এখান থেকে রাউট কি পাচ্ছি, 100.0/22, 100.0/22। তাহলে এই মুহূর্তে আমি দেখি আমার এই এএসএন 23688 এর এএসএন এর একেবারে এস রাউটার হচ্ছে আমার হচ্ছে AS1 ভার্সন 7। এখন এই রাউটারে আমি প্রিফিক্সটা পাচ্ছি কিনা, এই যে 100.0/22 এবং আদার্স কম্বিনেশন গুলো পাচ্ছি আমি 100, তারপরে 101, 102, 103, 103 পর্যন্ত। ওকে, এখন এই রাউট গুলা আমি একটু দেখি যে আমাদের এই রাউটার গুলোতে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা, IIG1 অথবা IIG2 তে অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে IIG1-এ আসি, তাহলে এখানে 100.0 সামথিং, 100.0, এই যে 100.0/22, 100.0, তারপরে 1 2 3, এগুলো সব রাউটই হচ্ছে আমি আমার একেবারে আপ স্ট্রিম রাউটার থেকে রিসিভ করতেছি, পাচ্ছি, এবং কমিউনিটি বেস পাচ্ছি। যখনই আমি এই
এটাকে বলে দিব, এখন এটা তো ইউজার ডিফাইন কমিউনিটি। এখন যখনই আমি এই কমিউনিটিটা সেট করে দিব এরকম, নো এক্সপোর্ট যখন বলে দিব, আমি বললাম নো এক্সপোর্ট, বিজিপি কমিউনিটিটা এখানে চেঞ্জ হয়ে গেল। কি হলো? নো এক্সপোর্ট। এই রাউটের যে রাউটটা আমি রিসিভ করতেছি 100.0/24, এটার বিজিপি কমিউনিটি হচ্ছে এখন নো এক্সপোর্ট। আর নো এক্সপোর্ট হলে কি হলো, কি চেঞ্জেসটা আমরা পাবো? চেঞ্জেস হচ্ছে এখানেও আমরা পাচ্ছি, এটা আমাদের এজ রাউটার, এটাও পাচ্ছি নো এক্সপোর্ট। কিন্তু আমরা যখন IIC1 রাউটারে গিয়ে দেখবো, তখন দেখবো 100.0 সামথিং যে রাউট গুলা, ওই রাউট গুলো নাই। 100, 101, 102, 103, ওই রাউট গুলো নাই। তার মানে নো এক্সপোর্ট কমান্ড যদি আমি দেই, নো এক্সপোর্ট যদি ব্যবহার করি, তাহলে কি হবে? তাহলে কি করবে সে? কোনো ইবিজিপি পেয়ারে সে পুনরায় এই রাউট গুলো অ্যাডভার্টাইজ করবে না। কোনো ইবিজিপি পেয়ারে এই রাউট গুলো সে অ্যাডভার্টাইজ করবে না। তার মানে হচ্ছে এখান থেকে সে রিসিভ করলো রাউটটা, এটা একটা ইবিজিপি পেয়ার, এখানে দিবে না। এখানে ইবিজিপি পেয়ার, এখানে দিবে না। এটা ইবিজিপি পেয়ার, এখানে দিবে না। আপ স্ট্রিমের দিকে সে অ্যাডভার্টাইজ করবে না। শুধু হচ্ছে আমি রিসিভ করতে পারবো, অন্য কোথাও আর দিতে পারবো না। এটাকে বলে আদার কোনো ইবিজিপি পেয়ার অ্যাডভার্টাইজ হবে না। এই আইবিজিপির যে ইয়াটা আছে, বাউন্ডারিটা আছে, মানে এই এএসএন এর যে রাউটার গুলো আছে, এই এএসএন এর রাউটারে, সব রাউটারে ওই কমিউনিটি ভ্যালু সহ এই প্রিফিক্স গুলো থাকবে, কিন্তু আদার্স কোনো ইবিজিপি পেয়ারে সে এই প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ করবে না। ঠিক আছে? এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউটটা, মানে এই ভ্যালুটা আমরা ব্যবহার করতে পারি, বিজিপি কমিউনিটির এই ভ্যালুটা আমরা ব্যবহার করতে পারি। আর নো এক্সপোর্ট থেকে আমরা যদি দিই নো অ্যাডভার্টাইজ, আমরা যখন নো অ্যাডভার্টাইজ দিলাম, তো আমার এখানে বিজেপি কমিউনিটি এই যে চলে আসলো নো অ্যাডভার্টাইজ প্রিফিক্স গুলো, এই প্রিফিক্স এর গায়ে চলে আসলো কমিউনিটি ভ্যালু হচ্ছে নো অ্যাডভার্টাইজ। আমি যখন নো অ্যাডভার্টাইজ দিচ্ছি, তখন আমার এজ রাউটার, যেটা এজ রাউটারে এই কমিউনিটি কিন্তু নাই। এবং আমি যদি ম্যানুয়ালি এখানে দেখি যে আমার 100.0/24 কম্বিনেশনের যে রাউট গুলা, ওই রাউট গুলো কিন্তু আমার রাউট টেবিলে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যখন নো এক্সপোর্ট কমিউনিটি ভ্যালু অ্যাসাইন করব কোনো প্রিফিক্সের এগেনস্টে, তখন সে আইবিজিপি এবং ইবিজিপি কোনো পেয়ারেই সে আর অ্যাডভার্টাইজ করবে না। এই জন্য এর নাম হচ্ছে নো অ্যাডভার্টাইজ। আর এখানে নো অ্যাডভার্টাইজ আরেকটা আরেকটা কমিউনিটি ভ্যালু এখানে আছে, আরো একটা আছে ইন্টারনেট, কিন্তু এখানে এটা কাজ করতেছে না বা কাজ করে না আর কি। লোকাল এজ। এখন লোকাল এজ আমি যদি ব্যবহার করি কমিউনিটি সেট বিজিপি কমিউনিটি, যদি লোকাল এজ ব্যবহার করি, তো এখানে আমার হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে। আবার এটা যদি আমরা এজ রাউটারে দেখি, আমরা কমিউনিটি ভ্যালু করে যাই, এই যে লোকাল এজ হিসাবে আমি পাচ্ছি, এজ রাউটারে পাচ্ছি, মানে আইবিজিপি তে কাজ করতেছে। এখন যদি আমি ইয়ার রাউটারে যাই, কি বলে, আইআইজি রাউটারে যাই, আইআইজি রাউটারে গিয়ে লোকাল এজটা আমি পাবো না। তার মানে হচ্ছে এখানে নো এক্সপোর্ট এবং লোকাল এজ সিমিলার কাজ করে আর কি। লোকাল এজ এবং হচ্ছে নো এক্সপোর্ট, এটা সিমিলার কাজ করে। আর নো অ্যাডভার্টাইজ হচ্ছে সে কোনো বিজেপি পেয়ারে এটাকে অ্যাডভার্টাইজ করবে না। এই তিনটা বিজেপি অ্যাট্রিবিউট ভ্যালুকে বলা হয় হচ্ছে ওয়েল নন বিজেপি অ্যাট্রিবিউট বা ওয়েল নন বিজেপি ভ্যালু আর কি, ভ্যালু বলতে পারি অথবা অ্যাট্রিবিউটও বলতে পারি আর কি। আমাদের কাছে কি এটা ক্লিয়ার হইলো? নো এক্সপোর্ট কি, নো অ্যাডভার্টাইজ কি, লোকাল এজ কি? জি ভাইয়া। ওকে, তাহলে এইবার আসবো আমরা হচ্ছে ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউট বা ইউজার ডিফাইন্ড কমিউনিটি ভ্যালু বা কমিউনিটি সেট। এখন আমরা ইউজার ডিফাইন্ড কমিউনিটি কোথায় ব্যবহার করছি? এই জায়গায় ব্যবহার করছি ইউজার ডিফাইন্ড কমিউনিটি। প্রথমে তাহলে ইউজার ডিফাইন্ড কমিউনিটি গুলো আমরা এখানে তৈরি করছি। প্রথমে কি করছি? রাউটিং থেকে ফিল্টারে গেছি, তারপরে কমিউনিটি সেট গুলো তৈরি করছি। এখন এই কমিউনিটি সেট গুলো আমরা যে এই কমিউনিটির সেটের যে কোনো কমিউনিটি ভ্যালু যদি আমরা অ্যাসাইন করি বা সেট করি, আমার ডাউন স্ট্রিম রাউটার, এটা তো আমার হচ্ছে ডাউন স্ট্রিম রাউটার আর কি, তাই না? মানে নিচের দিকে রাউটার, টপ, মানে পপ রাউটার। পপ রাউটার যখন কাস্টমার কানেক্ট হচ্ছে, কাস্টমারের প্রিফিক্স কে যদি আমরা কাস্টমাইজ কোনো
কমিউনিটিতে সেট করতে চাই আমরা, তো এখানে আমরা বলবো কি 200। আমরা তো জানি যে 100 মিনস হচ্ছে আমাদের এখানে আহ, এ- এই এই ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। 100, এই যে এখানে লেখা আছে আইআইজি 1, আইআইজি 1 এর ক্ষেত্রে আমাদের কমিউনিটি ভ্যালুটা হচ্ছে প্রথমে এএস নাম্বার, তারপরে কোলন, তারপরে হচ্ছে 16 বিটের যে কোনো একটা নাম্বার। তো আমরা এখানে 100, 101, 2, 3, 4, তারপর 199 পর্যন্ত একটা ভ্যালু এখানে আমরা ব্যবহার করছি। আইআইজি 2 এর জন্য আমরা রেফারেন্স ভ্যালু হিসেবে নিয়েছি 200, 200, 201, 202, 203, 204, 299। এই কমিউনিটি ভ্যালুটাকে আমরা এখানে কি করলাম, সেট করলাম। আমরা কি করলাম, সেট করলাম। সেট করলাম, তো এখানে যেটা সেট করছি অ্যাপ্লাই দিয়েই যদি ওকে দেই, তাহলে আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের POP3 রাউটার, যে রাউটারের সাথে কাস্টমার কানেক্ট। এখানে কমিউনিটিসটা এই রাউটের এগেইনস্টে কি হচ্ছে, অ্যাসাইন হচ্ছে। অ্যাসাইন হওয়ার পরে আমাদের প্রিফিক্স গুলো আমার এজ রাউটারে, আমরা কমিউনিটি সহ আমার এই কমিউনিটি সহ এই রাউট গুলো আমার এজ রাউটারে আমি পাচ্ছি। এবং এজ রাউটারে বলা আছে যদি এই কমিউনিটি ভ্যালু হয়, এই কমিউনিটি ভ্যালু যদি থাকে, এই রুলের ভিতরে বলা আছে যদি তুমি এই কমিউনিটি ভ্যালু পাও যে IIC 1 PP 100, এটা IIC 1 PP 100 মিনস হচ্ছে কি, যে কমিউনিটি সেট, এইখানে যদি আমরা একটু মিলাই, যে IIC 1 PP 100 মিনস হচ্ছে এটার কমিউনিটি ভ্যালু 23688:100, এটার নাম হচ্ছে এটা। তাহলে এইটা যদি কমিউনিটি হয় তাহলে কি করবে, জাস্ট অ্যাডভার্টাইজ করে দিবে, জাস্ট অ্যাডভার্টাইজ করে দিবে। তো এইখানে আমাদের, এখানে আমরা এই কমিউনিটি ট্যাগ দিয়ে কমিউনিটি ট্যাগটা অ্যাসাইন করছি বা কমিউনিটি ভ্যালু অ্যাসাইন করছি। তারপরে আমাদের এখানে এজ রাউটারে আমি ওই কমিউনিটি সহ রাউটটা পাচ্ছি, এবং এই কমিউনিটিটাকে ম্যাচ করে আমাদের ফিল্টার রুলসে বলা আছে যে এই কমিউনিটি যদি পাও তাহলে তুমি অ্যাকসেপ্ট করে দিবা, এই কমিউনিটি ভ্যালু যদি পাও তাহলে অ্যাকসেপ্ট করে দিবা। তাহলে এখানে IIC 1-এ আমরা যদি এসে দেখি যে ওই কমিউনিটি ভ্যালু আছে কিনা আমাদের, যে 100.0/24, এই যে 122 থেকে আদার্স সব কম্বিনেশন আর কি, যে 103 পর্যন্ত, 100, 100, 100, 100, 100, 103 পর্যন্ত। হুম। এবং এখানে আমরা যে দুইটা কমিউনিটি ভ্যালু সেট করছি, 100 এবং 200, এই কমিউনিটি সহ সে চলে আসছে। তবে আমি মাইক্রোটিকের সাপোর্টের সাথে কমিউনিকেট করতেছিলাম। তো এইখানে আমাদের, এখানে কমিউনিটি তো কাজ করতেছে ঠিক আছে, এবং এখানে পলিসি যে অ্যাকসেপ্ট করছি সেটাও অ্যাকসেপ্ট হচ্ছে, আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হচ্ছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই কমিউনিটিকে ম্যাচ করার পরে আমি যদি কোনো অ্যাকশন নিতে চাই ভার্সন 7-এ, এই অ্যাকশন নিতে গেলে এই অ্যাকশনটাকে সে এক্সিকিউট করতেছে না। এটা হচ্ছে আর কি প্রবলেম, মানে ভার্সন 7-এর প্রবলেম, মাইক্রোটিকের ভার্সন 7-এর প্রবলেম আর কি। কিন্তু সিমিলার কনসেপ্ট, এই সিমিলার কনসেপ্টটা যদি আমি ভার্সন 6-এর ক্ষেত্রে আপনাদের দেখাই, খেয়াল করেন এটা কিন্তু কাজ করবে। যেমন এখানে দেখেন কোজেন্ট, যে রাউটারটা দেখানো হয়েছে, কোজেন্ট রাউটার থেকে এখানে এইসি কানেক্টেড দেখানো হয়েছে। তো কোজেন্টের যে প্রিফিক্সটা ভার্সন 7 থেকে ভার্সন 6-এ আমি রিসিভ করব, একটা কমিউনিটি ট্যাগ করব, আবার ওই কমিউনিটি ম্যাচ করায় আমি হচ্ছে এই IIC 1-এ ওই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করব। আমি যদি প্রিপেন্ড করতে চাই প্রিপেন্ড হবে, আমি যদি মানে বিজিপির এনি অ্যাট্রিবিউট যদি চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করতে পারবো আর কি। তাহলে এটা আমি একটু দেখাই ভার্সন 6-এর ক্ষেত্রে, যেটা এখানে ভার্সন 7-এর প্রবলেম আর কি। হ্যাঁ, এটা আমি করছি, ওদের সাথে কমিউনিটি সাপোর্টে মেলও দিছি, হয়তো বা দেখা যাচ্ছে তাদের থেকে একটা রেজাল্ট হয়তো পাইতে পারি, পাইলে আমি শেয়ার করবো। আর ভার্সন 6-এ যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেটা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের কি এইসি রাউটার। এইসি রাউটার মানে হচ্ছে যে এই রাউটারটা আমি প্রিফিক্স, কোজেন্টের যে রাউটার, এই রাউটার থেকে প্রিফিক্স রিসিভ করব। রিসিভ করে আমি একটা কমিউনিটি ট্যাগ অ্যাসাইন করব, ওই কমিউনিটিটাকে ম্যাচ করায় আমি বিজেপির যে কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ করে আবার পাঠাই দিব। তাহলে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এটা হচ্ছে আমাদের 1744, এটা ফর IPv4 এর জন্য আমি হচ্ছে ইনপুটে একটা ফিল্টার ব্যবহার করতেছি। এটা তো সিম্পল, যে রাউটিং থেকে ফায়ারওয়াল ফিল্টারস আর কি। ওকে। তো এইখানে আমি আম, এটা হচ্ছে আমার ইনপুট ফিল্টার, এটা হচ্ছে ইনপুট ফিল্টার হচ্ছে যদি আমি শো করি একটু সহজ করার জন্য,
ইনপুট ফিল্টার, তারপরে হচ্ছে আউটপুট ফিল্টার, দেন ওকে। তাহলে এখানে দেখেন যে আমার যখন এই এএসএন হচ্ছে কতর সাথে কানেক্টেড, 174 এর সাথে যখন কানেক্টেড আছে, তখন ইনপুট ফিল্টারে আমি এই ফিল্টারটা ব্যবহার করছি। এই ফিল্টারে জাস্ট আমি বলছি যে ওর নিজের যে প্রিফিক্স গুলো আছে, এই প্রিফিক্স গুলো জাস্ট বলছি যে এগুলো 22 থেকে 24 প্রিফিক্স ম্যাপিংটা করে দিছি, আর বলে দিছি অ্যাকসেপ্ট। আর বলছি যে একটা কমিউনিটি সেট করে দাও, তাহলে আমি কোন এসএন এ আছি? আমি আছি 6939-এ। তাহলে 6939 100, এরকম একটা কমিউনিটি সেট করে দিছি। তাহলে কমিউনিটি সেট করার পরে আমি রাউট লিস্টে যেটা দেখতেছি, এবং কমিউনিটি সেটও হয়েছে, এই যে 72.0/22 আপ টু 24 যে প্রিফিক্স গুলো আছে, সবগুলোতেই আমি দেখতেছি কমিউনিটি সেটিংটা আমার এখানে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কমিউনিটি সেটিংটা হয়ে গেল। এখানে কমিউনিটি গুলো বা কমিউনিটি সেট গুলো ভার্সন 6 এর ক্ষেত্রে ক্রিয়েট করা লাগে না, যেটা ভার্সন 7 এর ক্ষেত্রে ক্রিয়েট করছি আমরা। আচ্ছা, এখন এটা সেট করলাম। এইবার হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এটার সাথে হচ্ছে আমাদের এই এসি রাউটারের সাথে আমাদের এই IIC1 নামে যে রাউটারটা আছে, এই রাউটারটা কানেক্টেড, যার এসএন হচ্ছে 132.602। আমি এখন কি করব, এই বিজিপি নেইবারে আমার এই কাস্টমারের প্রিফিক্স আমি অ্যাডভার্টাইজ করব অথবা করব না, প্রিপেন্ড করব অথবা করব না, এটা আমি মেনটেন করব হচ্ছে কমিউনিটি বেস। তাহলে এটা যদি করতে চাই, এখন আমরা এই যে এই ট্যাবে আমাদেরকে করতে হয়। তাহলে আমি বললাম, তুমি যে এই যে 6 3 যে কমিউনিটি ট্যাগটা দিলা, যে 6939:100 যে কমিউনিটি ট্যাগটা তুমি দিলা, ওই কমিউনিটি ট্যাগ যদি হয়, বললাম বিজেপি কমিউনিটি যদি এটা হয়, তাহলে তাহলে আমি কি বলছি, তাহলে কি ডিসকার্ড করব। তা আমি বললাম যে না, আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু আমি 3বার প্রিপেন্ড করে পাঠাবো, 3বার প্রিপেন্ড করে পাঠাবো। এখন যদি আমি অ্যাপ্লাই দেন ওকে দেই, তারপর আমার IIC1 এর রাউটারে এসে যদি আমি চেক করি যে এই কমিউনিটি ভ্যালুটা কোথায়, ও এই যে চলে আসছে, এই যে কমিউনিটি ভ্যালু 6939, এই কমিউনিটি ভ্যালু যেগুলো পাইছে সে, এই কমিউনিটির সাথে ম্যাচ যারা করছে, তাদের দেখেন 3বার করে প্রিপেন্ড করে পাঠিয়ে দিছে সে। 3বার প্রিপেন্ড হয়েছে না? 3বার করে প্রিপেন্ড করে পাঠিয়ে দিছে। এখন আমি যদি এই প্রিপেন্ডের পরিমাণ কম বেশি করতে চাই, যা করব এখানে, আমি যদি এখানে যা চেঞ্জ করব, ওই চেঞ্জেসটাই আমি এখানে পাবো আর কি। আমি যদি বলি যে না, এখানে প্রিপেন্ড করার দরকার নাই, তুমি হচ্ছে ইয়া করো, যে এই প্রিফিক্স গুলো উম, আমি নাম্বার কমাইতে পারি, যে না প্রিপেন্ড করার দরকার নাই, ডিরেক্টলি পাঠাই দাও, প্রিপেন্ড করার দরকার নেই, ডিরেক্টলি পাঠাই দেবো। এখন আইআইজি রাউটারে এসে যদি দেখি, তাহলে দেখবো যে এখানে দেখেন প্রিপেন্ড নাই, আর প্রিপেন্ড নাই, চলে গেছে প্রিপেন্ড। আবার যদি মনে করেন যে আমি প্রিপেন্ড টিপেন্ড কিছুই করতে যাচ্ছি না, আপাতত এই কাস্টমার আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে না, আমি হচ্ছে এটাকে এখন বন্ধ করে রাখবো, ডিসকার্ড, ওর প্রিফিক্স আমি অ্যাডভার্টাইজ করবো না, বিজেপি টিপিসি সব আপ আছে, টাকা পয়সা দিচ্ছে না, তার প্রিফিক্স আমি বন্ধ করে রাখছি, আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হবে না। আমি কি করলাম, ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করে দিলাম মিনস হচ্ছে যে আমার যে এই প্রিফিক্স গুলা আমার রাউটারে আসবে, কিন্তু আমার রাউটার থেকে আমার আপ স্ট্রিম রাউটারে আর যাবে না। ঠিক আছে, আমার আপ স্ট্রিম রাউটারে আর যাবে না। তাহলে এখানে কি কি প্রিফিক্স, 72.0, এই প্রিফিক্স গুলো। তাহলে এখানে আমি যদি এই আইআইজি রাউটারে আসি, 72 এর কোনো প্রিফিক্স আমি এখানে পাচ্ছি পাচ্ছি না। এটা হচ্ছে কি 68 69 70 71 72 73 72 73 74 75, মাঝখানে নাই, 76 থেকে শুরু। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই প্রিফিক্স গুলো এখন ডিসকার্ড হয়ে গেছে। আবার যদি আমি এটাকে অ্যালাউ করে দিই, তো সে চলে যাবে আর কি। যদি বিজেপি প্রিপেয়ার কমায় বাড়াই দিই, যেটাই করব, ওই ইফেক্টটাই আমি গ্লোবালি পাবো আর কি। হুম, এই যে 2বার প্রিপেয়ার করছে, ভার্সন 6 উইল ওয়ার্ক, কাজ করে আর কি। হ্যাঁ, ভার্সন 7-এ এই ম্যাসিং ম্যাসিং এ এখানে প্রবলেম আছে, ম্যাসিং ডিসিশনে প্রবলেম আছে। তো ভাই, আমরা এই যেগুলো ছিল ম্যাচ মোটামুটি করতে হচ্ছে। পারতেছি না, এই হচ্ছে issue। হ্যাঁ হ্যাঁ,
এখানে কোনো বেস পেরিয়ে। অল্টারনেটিভ অল্টারনেটিভ কোনো ইয়ে আছে, হতে পারে, অথবা এটা হতে পারে যেটা হচ্ছে বাগ, মানে ভার্সন 7 এর বাগ আর কি। হ্যাঁ, দুইটার একটা, যাই হোক আর কি। তাহলে এইবার আমরা একটু কম্প্যারিজনে, এখন কম্প্যারিজন করবো একটু আমাদের রাউটার ওএস ভার্সন 6 এবং ভার্সন 7। আমাদের এ পর্যন্ত আমরা রাউটিং তো আমরা আজকে ক্লোজ করব আর কি। তো এখানে রাউটিং এ আমরা শিখছি হচ্ছে ওএসপিএফ, আর একটা শিখছি হচ্ছে বিজিপি। তাহলে আমরা একটু কম্প্যারিজন করব ভার্সন 6 এবং 7 এর রেসপেক্টে। দুইটা রাউটার আমরা পাশাপাশি রাখি। রাইট, রাইট হচ্ছে এজ রাউটার। প্রথমে ওএসপিএফ যেহেতু কম্প্যারিজন করব, সেহেতু আমাদের এই রাউটার গুলো প্রয়োজন হবে না। এটা হচ্ছে ভার্সন 6 এর জন্য। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, প্রথমে হচ্ছে যদি ভার্সন 6 হয়, ভার্সন 6 হলে আমরা ওএসপিএফ আমরা কনফিগার করি কিভাবে, জাস্ট রাউটিং থেকে। ওএসপিএফ হচ্ছে এটা ফর IPv4 এর জন্য ওএসপিএফ। ওএসপিএফ হচ্ছে এটা IPv6 এর জন্য ওএসপিএফ। আমি ইন্টারফেসের কনফিগারেশনে যাচ্ছি না। তো এটা হচ্ছে ভার্সন 6 এ আছি। এটা হচ্ছে IPv4। এখানে IPv4 এর সিম্পল যে একটা ডিফল্ট ইনস্ট্যান্স থাকে। ইনস্ট্যান্সে আমরা কি করি, এখানে লুপব্যাক আইপি যেটা বসাই, IPv4 এ যে লুপব্যাক আইপি বসাই, ওই আইপিটাকে আমরা এখানে রাউটার আইডি হিসেবে সেট করে দিই। বাস, এখানে কাজ শেষ। এখানে আর কোনো কাজ করার দরকার পড়ে না আর কি। ওকে, তারপর নেটওয়ার্কে আমরা কি করি, নেটওয়ার্কে হচ্ছে আমার এই রাউটারের সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে, এই কানেক্টেড নেটওয়ার্ক বলতে হচ্ছে আমাদের লুপব্যাক এবং রাউটারের পয়েন্ট টু পয়েন্ট। লুপব্যাক এবং রাউটারের পয়েন্ট টু পয়েন্ট, এই দুইটা নেটওয়ার্ক হচ্ছে আমরা নেটওয়ার্কে অ্যাড করে দিই। নেটওয়ার্কে অ্যাড করলে কি হয়, এই ইন্টারফেস গুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করে। তো তারপরে আমরা এই ইন্টারফেস গুলোকে আবার একটু মডিফাই করি। যদি রাউটার টু রাউটার হয়, তাহলে নেটওয়ার্ক টাইপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আর যদি ল্যান নেটওয়ার্ক হয়, সেই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক টাইপ হচ্ছে এখানে ডিফল্ট থাকে, এবং এটাকে আমরা প্যাসিভ কনফিগার করি। কারণ ল্যান নেটওয়ার্কে বা লুপব্যাকে তো আমাদের ওএসপিএফ এর মেসেজ সেন্ড করার দরকার নাই। আমার দরকার হচ্ছে রাউটার টু রাউটার কমিউনিকেট করা। আচ্ছা, এটা গেল হচ্ছে ফর IPv4 এর জন্য। IPv6 এর জন্য সিমিলার, যে এখানে IPv6 অ্যাড্রেস, এটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। এইখানে আমরা প্রথমে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সে হচ্ছে কি করি, রাউটার আইডি সেট করি। রাউটার আইডি সবসময়ই হচ্ছে 32 বিট ভ্যালু একটা IPv4 নাম্বার। তাহলে এখানে IPv6 আইপি হবে না, এটা IPv4 আইপি হবে আর কি। তাহলে এটা সেট করার পরে আমরা নেক্সট যে কাজটা করি, এখানে নেটওয়ার্কের কোনো অপশন নাই আর কি। নেটওয়ার্কের কোনো অপশন নাই। আমরা ডিফল্ট এখানে এরিয়া, ব্যাকবোন এরিয়া ক্রিয়েট করা থাকে। অন্যান্য এরিয়া যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের ক্রিয়েট করে নিতে হয়। এবং এখানে টাইপ কি কি টাইপের এরিয়া, এটা হচ্ছে ডিফল্ট এরিয়া হিসেবে আমরা কনফিগার করছি। ডিফল্ট বা এটাকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড এরিয়া আর কি। এরপরে আমাদের ইন্টারফেস গুলো আমরা এখানে অ্যাড করে দিই। কিভাবে অ্যাড করি, এভাবে আমাদের ইন্টারফেস গুলোকে জাস্ট যোগ করা হয়। যে ইন্টারফেস হচ্ছে লুপ ব্যাক, এরিয়া আইডি, তারপর অন্যান্য জিনিসগুলো ডিফল্ট থাকে। যদি রাউটার টু রাউটার হয়, তাহলে হচ্ছে নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট। আর যদি ল্যান অথবা লুপব্যাক হয়, তাহলে আমরা এটা ব্যবহার করি হচ্ছে প্যাসিভ। এখানেও সিমিলার কনসেপ্টটাই ব্যবহার করা হয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ওএসপিএফ কনফিগারেশন ফর ভার্সন 6, মাইক্রোটিক ভার্সন 6। এখন 7-এ যদি আমরা এই কনফিগারেশনটা করতে চাই, 7-এ যদি আমরা ওয়েসপ্যাপ কনফিগার করতে চাই, তাহলে আমরা একটা ট্যাবের ভিতরেই V4 এবং V6 দুইটা একসাথেই পাবো আর কি। V4 V6 দুইটাকে একসাথেই পাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ইনস্ট্যান্স ডিফাইন করতে হবে। ভার্সন 4 এর জন্য আমরা একটা ইনস্ট্যান্স ডিফাইন করব। এখানে নাম আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ভিআরএফটা মেইন থাকবে, এখানে রাউটার আইডি আপনি সিলেক্ট করবেন যেভাবে আপনি ভার্সন 6-এ সিলেক্ট করেন। এখানে ভার্সন দুইটা আছে, 2 3। ভার্সন 2 মিনস হচ্ছে ফর IPv4, 3 মিনস হচ্ছে IPv6। তাহলে এইভাবে আমরা একটা ভার্সন, একটা নেম তৈরি করলাম ফর IPv4 এর জন্য। আমরা এখানে ডিফল্ট দিলাম, আর ডিফল্ট V6 দিলাম হচ্ছে ফর V6 এর জন্য। এখানে শুধু চেঞ্জেস হচ্ছে কি ভার্সন, এটা হচ্ছে ভার্সন 3। এরপরে আমাদের কি করতে হবে, এরিয়া ডিফাইন করে নিতে হবে।
কি করতে হবে, এরিয়া ডিফাইন করে নিতে হবে, যে এখানে কোনো এরিয়া ডিফল্ট থাকে না আর কি। ডিফল্ট কোনো এরিয়া এখানে থাকে না। ভার্সন 6 এর জন্য তো একটা ব্যাকবোন এরিয়া, যেটার এরিয়া আইডি হচ্ছে 0, এটা ক্রিয়েট করা থাকে। কিন্তু ভার্সন 7 এর ক্ষেত্রে কোনো এরিয়াই ডিফাইন করা থাকে না, আমাদের প্রতিটা এরিয়ায় তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করব, এখানে নাম দিব, তারপরে হচ্ছে ইনস্ট্যান্স কোনটা দিচ্ছি, এটা V4 এর জন্য না V6 এর জন্য দিচ্ছি, হ্যাঁ এটা বলে তারপরে এখানে এরিয়া আইডিটা ডিফাইন করে দিব। এখানে তো এটা ওইটাই করা হয়েছে, এরিয়া আইডি ডিফাইন করে দিলাম। তারপরে কাজ হচ্ছে কি, ইন্টারফেস টেমপ্লেট। এই ইন্টারফেস টেমপ্লেটের ভিতরে ঢুকে আমি হচ্ছে ইন্টারফেস গুলোকে জাস্ট অ্যাড করে দিব। কিভাবে, যে যেমন হচ্ছে ফর IPv4 এর জন্য এটা করলাম, এরিয়া ব্যাকবোন। তারপরে হচ্ছে এটা যদি V6 এর জন্য হয়, তাহলে হচ্ছে এরিয়া কত, ব্যাকবোন V6। মানে এইভাবে নামকরণ করা হয়েছে, যে এরিয়ার নাম ব্যাকবোন V6 আর ব্যাকবোন হচ্ছে IPv4 এর এরিয়া। তারপরে অন্যান্য রাউটারের ইন্টারফেস যেগুলো আর কি, রাউটারের সাথে পয়েন্ট টু পয়েন্ট যে ইন্টারফেস গুলো, এই ইন্টারফেস গুলো হচ্ছে IPv4 এর জন্য একবার করতে হবে। যেমন ইথার 1 হচ্ছে IPv4 এর জন্য একবার অ্যাড করা হয়েছে, ইথার 1 কে IPv6 এর জন্য একবার অ্যাড করা হয়েছে। এটা V6 এর জন্য, এটা V4 এর জন্য। মানে এটা কম্পারেটিভলি হচ্ছে ভার্সন ওয়েবসাইট কনফিগারেশন ভার্সন 7 এর রেসপেক্টেই সোজা, একটা ইয়ার ভিতরে সবকিছু আর কি। তো এটা কনফিগারেশন কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট চেক করি যে নেইবারস, আমাদের যে নেইবার গুলো আমরা করলাম, নেইবার গুলো আপ হচ্ছে কিনা বা আপ আছে কিনা। ঠিক আছে, তো এখানে নেইবার হচ্ছে নর্মালি অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে, IPv4 এর ক্ষেত্রে তো IPv4 এর আইপি অ্যাড্রেস হিসেবে দেখায়, আর V6 এর ক্ষেত্রে লিঙ্ক লোকাল আইপি দেখায়। অন্যান্য ডিভাইসেও ঠিক একই। আমাদের এখানে যে জিনিসটা আমাদের একটু মেন বিষয়, ফোকাসিং বিষয় যেটা, সেটা হচ্ছে স্টেট সবগুলো ফুল আছে কিনা। যদি ফুল থাকে তার মানে দ্যাট মিনস হচ্ছে ইটস অপারেশনাল, মানে কাজ করতেছে। এরপরে আমরা আরেকটা জিনিস কমপ্লিট করার পরে আরেকটা জিনিস, ভার্সন 6 এবং 7 বোথ এর ক্ষেত্রে আমরা একটা জিনিস চেক করি, যে আমাদের পয়েন্ট টু পয়েন্ট এবং হচ্ছে লুপব্যাক আইপি গুলো আমরা ওএসপিএফ এর মাধ্যমে পাচ্ছি কিনা, ওএসপিএফ এর মাধ্যমে আমার রাউট টেবিলে আসছে কিনা, এটা আমাদের একটু কনফার্ম করতে হয়। কারণ এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ওএসপিএফ এর উপরে বেস করে আর কি। আমি যে IBGP করব, ওএসপিএফ যদি ঠিকঠাক মতো রান না করে, তাহলে আমার বিজিপি রান করবে না। তাহলে ওএসপিএফ এর ক্ষেত্রে যে কোনো ওএসপিএফ এর একটা রাউট নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক, এটা গেটওয়ে। আর ওএসপিএফ এর প্যারামিটার গুলো হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাট্রিক ভ্যালু, এবং এই যে রাউটটা আমি পাইছি, এই রাউটটা কোন এরিয়ার, ইন্ট্রা এরিয়া। ইন্ট্রা তার মানে হচ্ছে একই এরিয়া থেকে এই রাউটটা পাইছে। ঠিক আছে, এখন অন্য একটা রাউট যদি দেখি, লাইক 44, এটা কি বলতিছে, ইন্টার এরিয়া, আর এটা হচ্ছে ম্যাট্রিক। দুই ধরনের রাউট এখানে দেখানো হচ্ছে। আর একটা থাকতে পারে যে এক্সটার্নাল টাইপ, তো এখানে যেহেতু আমরা রিডিস্ট্রিবিউশন করি নাই, বা রিডিস্ট্রিবিউশন আমরা রিকমেন্ডও করি না, তো এই জন্য ওই টাইপের রাউট গুলো এখানে আসে নাই আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ওএসপিএফ এর ভার্সন, রাউটার ওএস ভার্সন 7 এবং রাউটার ওএস ভার্সন 6 এর ভিতরে তফাৎ আর কি। আচ্ছা, এবার আমরা যখন বিজিপি কনফিগারেশন স্টার্ট করব, প্রথমে আমরা আইবিজিপি তে আসি। তো বিজিপি কনফিগারেশনের জন্য আমরা এই বিজিপি তে যাব। ভার্সন 6 এর ক্ষেত্রে প্রথমে দেখাই, ভার্সন 6 এর ক্ষেত্রে রাউটিং বিজিপি, এটার ভিতরে আমরা ভার্সন 6 এবং 7 দুইটাই পাবো, মানে IPv4 এবং V6 আর কি। তো প্রথমে আমরা ইনস্ট্যান্সটাকে ডিফাইন করব। ইনস্ট্যান্সে কি কি থাকবে, ইনস্ট্যান্সে একটা নাম থাকবে, তারপরে এস নাম্বার থাকবে, তারপরে রাউটার আইডি থাকবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরপরে হচ্ছে পিয়ার্স। পিয়ার্স এর আগে আমরা একটু নেটওয়ার্কটাকে, আমার যদি কোনো নেটওয়ার্ক এখানে থাকে, আমি যদি এই রাউটার থেকে কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে চাই, আমি যে এএসএন এ আছি, এই এএসএন এর যদি এই রাউটার থেকে যদি আমি রাউট গুলো অরিজিন করি, তখন এখানে আমি কি করবো, নেটওয়ার্ক গুলো বলে দিব। আর নেটওয়ার্ক গুলো যদি এখানে আমি বলে দিই নেটওয়ার্ক কমান্ড দিয়ে, তখন আমরা এই আইপি রাউট থেকে ব্ল্যাক হোল রাউট গুলো, ওই রাউট গুলো দিয়ে আমরা ব্ল্যাক হোল রাউট তৈরি করব। ওই রাউট গুলো এখানে নেটওয়ার্কে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করে তারপরে পাঠাই দিব। আর পিয়ার্স এর ক্ষেত্রে, V4 এর ক্ষেত্রে আমরা যখন কনফিগার করব IPv4 এর জন্য, তখন অ্যাডভান্সে গিয়ে আইপিটাকে টিক মার্ক দেবো, অ্যাড্রেস ফ্যামিলি। আর যদি IPv6 হয়, তাহলে এখানে V6 এ টিক মার্ক দেবো, যদি IPv6 হয়। ঠিক আছে, যদি IPv6 হয়, তাহলে এখানে আমরা টিক মার্ক দিব। আর এটা হচ্ছে আমাদের আইবিজিপি। আইবিজিপির ক্ষেত্রে যেমন হচ্ছে
উপরে দুটো তো গেল ইবিজিপি। আইবিজিপির ক্ষেত্রে আরো কিছু প্যারামিটার এখানে আমাদের লাগে। সেটা হচ্ছে যে ফোর্স সেল মানে নেক্সট অফ যেন অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারে, এবং কেন আমাদের চেঞ্জ করতে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। তারপরে এখানে অ্যাড্রেস ফ্যামিলি অবশ্যই আইপি, এবং আপডেট সোর্স হচ্ছে লুপব্যাক, যেহেতু আমরা আইবিজিপি করি লুপব্যাক টু লুপব্যাক। তো এটা হচ্ছে আমাদের আইপি ভি4 এর ক্ষেত্রে, এবং রাউটার ওয়েজ ভার্সন 6 এর জন্য। আর ভি6 এর জন্য একেবারে আইডেন্টিক্যাল কনফিগারেশন, তেমন কোনো চেঞ্জেস নাই, শুধু অ্যাড্রেস ফ্যামিলি এখানে বলতে হবে আইপিভি6। কিন্তু এটা যদি আমাদের ভার্সন 7-এ কনফিগার করতে চাই, 7-এ কনফিগারেশনটা একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, আমাদের প্রথমে টেমপ্লেট তৈরি করতে হয়। টেমপ্লেটে কি থাকে? টেমপ্লেটে থাকে হচ্ছে এখানে নাম থাকবে, এএস নাম্বার থাকবে, রাউটার আইডি থাকবে। তাহলে আমাদের টেমপ্লেটের কাজ আপাতত শেষ। তারপরে হচ্ছে কানেকশন। এখানে হচ্ছে আমরা কি করব, বিজিপি পিআর গুলো তৈরি করব। যেমন আইবিজিপি যদি একটা আমরা ক্লিক করি, যে আইবিজিপি তে আমাদের কি কি করতে হবে, যদি আইপিভি4 হয় অ্যাড্রেস ফ্যামিলি আইপি। তারপরে এখানে টেমপ্লেট যেটা তৈরি করে আসলাম, এখানে টেমপ্লেট আমরা অ্যাড করব। তারপরে হচ্ছে রাউটার আইডি, তারপরে রিমোট অ্যাড্রেস, রিমোট এস, তারপরে হচ্ছে লোকাল অ্যাড্রেস, তারপরে লোকাল রোল। এই সবগুলো আমাদের সেট করতে হবে। তারপর এক্সট্রার ভিতরে আমি যদি ডিফল্ট রাউট পাঠাতে চাই আমার আইবিজিপি পেয়ার কে, তাহলে এখানে আমি অলওয়েজ ব্যবহার করব, না পাঠাতে চাইলে দরকার নাই। অ্যাট্রিবিউটস এর ভিতরে আমি ওই যে নেক্সট অফ চয়েস সেলফ, এইখানে আমরা ব্যবহার করব। আর যদি কোনো আর আরেকটা জিনিস এখানে নতুন, আমাদের ভার্সন 7 এর ক্ষেত্রে, আমি ওখানে নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ক অ্যাড করে দিলেই আমার ওই রাউট গুলো অ্যানাদার বিজিপি পেয়ার অ্যাডভার্টাইজ হয়ে যাবে। কিন্তু এখানে নেটওয়ার্কের কোনো ট্যাব নাই আর কি। এটাকে কিভাবে করব আমরা? এই আউটপুট নেটওয়ার্কটাই হচ্ছে নেটওয়ার্কের কাজ করবে, বিজিপি নেটওয়ার্ক। এই বিজিপি নেটওয়ার্কটা আমরা কোথায় থেকে নিব? আইপি থেকে ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্ট, এখানে এই বিজিপি নেটওয়ার্কটাকে আমরা তৈরি করব। তার মানে কি, আমার নিজের রাউট গুলো এখানে, মানে আমার যদি একটা 21 প্রিফিক্স থাকে, 21-এর যত কম্বিনেশন আছে, 23, 22, 24, সবগুলো নিয়ে আমি একটা কম্বিনেশন করে এই নেটওয়ার্ক গুলো এখানে লিস্ট করে নিব। এই লিস্টটাকে আমি এখানে কল করব, লিস্টে যারা থাকবে ওই রাউট গুলোই অ্যাডভার্টাইজ হবে। এরপরে হচ্ছে এখানে আরো কিছু আছে, যে ইনপুট ফিল্টার এবং আউটপুট ফিল্টার। আমি যদি কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে চাই, কোনো পেয়ারে আমি কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে চাই, তাহলে আমাদের আউটপুট ফিল্টার দিয়ে এটা মেনটেন করা হবে। আর কোনো প্রিফিক্স যদি আমি কোনো বিজিপি নেইবার থেকে রিসিভ করতে চাই, তাহলে আমাদের এই ইনপুট পলিসি দিয়ে, ইনপুট ফিল্টার দিয়ে, এই ইনপুট ফিল্টার অথবা পলিসি দিয়ে মেনটেন করা হবে। এবং এই ফিল্টার গুলো আমরা তৈরি করব কিভাবে? এইখানে রাউটিং থেকে ফিল্টার্স, এবং এই ফিল্টার্স গুলো অনেকটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ব্যবহার করি, ইফ এলস যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ব্যবহার করি, ওই রকম কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে আমাদের এই রাউট ফিল্টার গুলো তৈরি করতে হবে আর কি। আচ্ছা, এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে কি থাকবে, যে আমাদের কিছু নিউমেরিক্যাল অপারেটর থাকবে, যেমন ইজ লেস দেন, ইজ গ্রেটার দেন, তারপরে হচ্ছে অর অ্যান্ড, তারপরে হচ্ছে কি থাকবে, ইন, কোনো কিছুর ভিতরে যদি থাকে। তারপরে এটার এগেনস্টে হচ্ছে আমরা কি নিতে পারি, বিজিপির আদার্স যে অ্যাট্রিবিউট গুলো, ওই অ্যাট্রিবিউট গুলোকে আমরা সেট করে দিতে পারি আর কি। এখানে ইফ, তারপরে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এই কাজটা করবে এবং অ্যাকসেপ্ট করবে। আবার এখানে আর আরেকটা আপনি লিখতে পারেন এলস, আরো কিছু করবে কিনা। ঠিক আছে, এইভাবে করে আপনি এটাকে আরো লেন্দিও করতে পারেন। আচ্ছা, আর এই ফিল্টারিং হচ্ছে ভি4 এর কি বলে ভার্সন 6 এর ক্ষেত্রে, রাউটার ওয়াইজ ভার্সন 6 এর ক্ষেত্রে এটা ইজি আর কি। কম্পারেটিভলি ওটা থেকে এটা বহুত ইজি। জাস্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, এই ফিল্টার তৈরি করলেন, এখানে কোনো লজিক টজিক নেই, লজিক টজিক এখানে তৈরি করাই আছে, জাস্ট আপনি বলবেন টিক 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 দিবেন আর কি। হ্যাঁ, এই যে এখানে বলাই আছে এত এত এত, তাহলে কি হবে, অ্যাকসেপ্ট হবে। মানে এটা কম্পারেটিভলি রাউটিং ফিল্টার হচ্ছে ভার্সন 7 থেকে 6টা ইজি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে উম আর কি আছে, এক্সেপশনাল। কমিউনিটি তো আজকে দেখালামই, যে ভার্সন 6 এর ক্ষেত্রে কিভাবে হবে, ভার্সন 7 এর ক্ষেত্রে কি হবে, কিভাবে হবে আর কি। আর কিছু আছে?
আমি ভুলে গেছি, যদি কিছু থাকে তাহলে বলেন। বেজিক কমিউনিটি ইকুয়াল লিস্ট ভাইয়া এত একটা ওই বেজিক কমিউনিটিস এটা দিয়ে এত একটু ট্রাই করেন তো। if BGP communities equal list ISG1 102 set BGP path peer prevent 5। আচ্ছা, সেট সেট বিজিপি কমিউনিটি, এটা সেট কয়বার দিছো? দুইবার দুইবার দিলে দেয়া লাগবে? হচ্ছে দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তাই। আমারটা দুইবার দেওয়ার পর দেখি হচ্ছে। জি। আচ্ছা, তাহলে এখানে কি দিছো যে সেট বিজিপি পাথ পিয়ার প্রিপেন্ড, পাথ পিয়ার, পাথ পিয়ার প্রিপেন্ড, তারপরে সেট পাঁচ বিজিপি পেয়ার। কমিউনিটিস এত। এটা হচ্ছে ইলজিক্যাল, আমি তারপরে দেখতেছি যদি হয়তো তো বেটার। আমি তাহলে এখন আসি ফিল্টার্স। ফিল্টার্সে লাইক হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের আহ, 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 এখানে হচ্ছে আমাদের ইকুয়াল লিস্ট, ইকুয়াল লিস্ট ঠিক আছে। আচ্ছা, এটা যেটা দিছো নাম দিছো ঠিক আছে, সেট বিজিপি কমিউনিটিস, সেট বিজিপি প্রিপেন্ড, বিজিপি পাথ প্রিপেন্ড। আচ্ছা, এটা সেট বিজিপি পাথ পিয়ার প্রিপেন্ড, তুমি এটা ব্যবহার করছো। আচ্ছা, দিলাম কপি, থ্রি রাখতে চাচ্ছি। আচ্ছা, এই অবস্থায় যদি রাখি, আচ্ছা এটা তোমার পরেরটা দেখি, আমি পরে করতেছি। এই অবস্থায় যদি রাখি তাহলে কি করে, 103, এটা হচ্ছে 103 আইএসজি 1 এর জন্য, আর আইএসজি 2 এর জন্য সিমিলার কাজটা করি। কপি, এবারে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে হচ্ছে এখানে আমার কোন রাউটারটা থেকে কাস্টমার, কাস্টমার 1 থেকে পপ 3 রাউটারে আমাকে যেতে হবে। পপ 3, পপ 3 এর জন্য, পপ 3 এর জন্য আমার পোর্ট নাম্বার হচ্ছে 3, পপ 3 এর জন্য পোর্ট নম্বর হচ্ছে 8296, 8296, 8296, দেন কানেক্ট। এইখানে আমার বিজিপি অ্যাকশন, এটা দিব হচ্ছে 103, 103, এটা দিলাম 203, অ্যাপ্লাই, দেন ওকে। এবার চেক করবো হচ্ছে আইআইজি রাউটার থেকে। আইআইজি রাউটারের জন্য পোর্ট নাম্বার হচ্ছে, আইআইজি 1 এর জন্য 8201, 8201 হচ্ছে 8201, কানেক্ট। এবার হচ্ছে কমিউনিটি, কমিউনিটি হচ্ছে 103, তিনবার প্রিপেন্ড, না করে নাই, পরে ওটা আবার দিব না, করছে কি, তিনবার প্রিপেন্ড কিন্তু করে নাই। যে 103 তিনবার প্রিপেন্ড করার কথা কিন্তু করে নাই। আবার দেখি তাহলে, তোমার পরের লাইনটা এবার দিয়ে দেখি এবার তো কি হয়। সেট বিজিপি কমিউনিটিজ আইজি 1 পিপি, মানে ওই যে উপরের জিনিসটা আবার দিয়ে দিছো। হুম। আচ্ছা, মানে কেমন হইলো তাহলে এটা? এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, স্পেস, এখানে ভুল করছি, এখানে ভুল করছি, এখানে ভুল করছি, স্পেস। দেখি এবার আবার রিচেক, না করেনি। আবার তাহলে ট্রাই, সেট, সেট কি করছো, সেট বিজিবি কমিউনিটিস এটা। আচ্ছা, সেট বিজিবি কমিউনিটিস, সেট বিজিবি কমিউনিটিস। আচ্ছা, ওটা কপি করলেই তো হয়। সেটা 102, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। তারপরে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট তো ভিতরেই হবে না? হয়ে গেছে। আচ্ছা,
আমি ওই কমান্ড লাইনে দেওয়ার পরে অ্যাকসেপ্ট আপনি বাইরে দিয়ে কলম দিয়ে শেষ করে দিলে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তোমার ইয়াটা হচ্ছে কি, এখানে আর একটা কোলন দিতে হবে আর কি। এই দুইটার ভিতরে একটা আবার কোলন হবে, কোলন। ওকে, 102 IIG2। আচ্ছা, IIG2 PP 203, 20203। এটা হচ্ছে 203, কপি, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এটা হচ্ছে এবার গেল এইটা, সেভ বিজিবি পেয়ার, সেমিকলন। এটা হচ্ছে IIC1, এটা হচ্ছে 103, 103। হ্যাঁ, অ্যাপ্লাই, দেন ওকে। লেটস ট্রাই, দেখি কি হচ্ছে, কি হলো। আমি অ্যাপ্লাই করছি তো নাকি, এটা একটু কস চেক করে নি। IIC1 IPv4 আউট, IIC1 IPv4 আউট, প্রাইমারি সেকেন্ডারি দিলাম। এটা IIC2, IIC2 দিছি তো। ডিসেবল এনেবল করে দেখি একবার না। হইলে তো এটার মাথায় একটা টেনশন কাজ করতেছে, আর ওদের সাপোর্ট থেকে একটু ঠিকঠাক অ্যান্সার পাওয়া যায় না। আচ্ছা, তোমার কি হয়েছে? হুম, আমারটা কাজ করতেছে। কই কাজ করতেছে না তো। এই যে 103, কিন্তু প্রিপেন্ড হয় নাই তো। হুম, 23688 এ তিনবার প্রিপেন্ড হওয়ার কথা। একটা কথা যে আমারটা একটু দেখাবো। হ্যাঁ, দেখাও। আমি তাহলে একটু একটু ইয়ে করতেছি, একটা মিনিট দাঁড়াও। তোমার আমার পলিসিটা দেখো তো, যে এখানে ঠিক আছে কিনা। না, তুমি কি সিঙ্গেল পলিসি করছো না মাল্টিপল পলিসি? আমি একটা পলিসি দিয়ে চেক করলাম আর কি। হ্যাঁ, আপনি ইয়েটা দেখেন তো, ওই থার্ড ব্র্যাকেটের উপরে হচ্ছে অ্যাকশনটা রাখেন, আর অ্যাকসেপ্টটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ম্যাচটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ম্যাচ। আর অ্যাকশনটা যাবে হচ্ছে আর কি কোনো ইয়ে ব্র্যাকেটের বাইরে, এই এই অ্যাকসেপ্টটা বাইরে যাবে। বাইরে যাবে। আচ্ছা, এখানে আবার আরেকটা কোলন পড়ছে। এটা কোলন তো হবে না, অ্যাকসেপ্টের পরে তো কোলন হবে না, তাই না? অ্যাকসেপ্টের পরে কি কোলন আসছিল? না, শুধু অ্যাকসেপ্ট। হ্যাঁ, শুধু অ্যাকসেপ্ট, হ্যাঁ, এটাও তো একটা ভুল। একটু কারেকশন করি। আহ, আমার যেহেতু হচ্ছে এটাও হবে না, আপনার কোনো কারণ দেখি না। অ্যাকসেপ্ট, রিজেক্ট, 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 মানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে অ্যাকসেপ্টটা, তাই বলছো? জি, জি, জি। আচ্ছা, তা ওটাও দিয়ে দেখতেছি, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, এগুলো ঠিক আছে। এবার একটু দেখি তো তাহলে কোনো চেঞ্জেস আসলো কিনা। তিনবার তিনবার প্রিপেন্ড হওয়ার কথা, না প্রিপেন্ড হয়নি, হয়নি, হয়নি।
এবার অ্যাকসেপ্টটাকে বাইরে বের করে দিব বলছো, তাই তো? জি। অ্যাকসেপ্টটাকে অ্যাকসেপ্টটাকে বাইরে বের করে দিব। আর এই কোলন তো দরকার নাই, অ্যাপ্লাই করলাম, ওকে কোলন করলাম। দরকার। এটাও তাই করি। অ্যাকসেপ্টটাকে বাদ দিয়ে দিয়ে বাইরে বের করে দিলাম। দেখি, কিরে বাবা, তা তো নেই না, না কোনো চান্স নাই। তাহলে এবার এই বিজিবি আমার ইকুয়াল লিস্ট হচ্ছে এটা, সেট হচ্ছে ঠিক আছে, আমারটা তো ঠিক আছে না, উল্টা পাল্টা করছি আমি? দেখি একটু ফিল করতে। হুম, ঠিকই তো আছে। ঠিকই আছে। রাউটারে কি 103 আর 203 কল করা? হ্যাঁ, আমি কল করছি হচ্ছে 103, আর হচ্ছে 203। তোমার হুম। কোনটা এটা? কত? SN IPv4 in, IPv4 in 103 আর 203 কল করা। একটা কাজ করি, তুমি একটা পলিসি দিয়ে চেক করছো না, আমি একটা কাজ করি, হুম, হুম, যে এগুলা এগুলা ই করে দিই, এগুলা যেটা আছে এগুলো সব বন্ধ করে দিই। দেখি আসলে অনলি একটা পলিসি রাখলাম, ঠিক আছে। হুম, 103, এবার দেখি তো। না, এটা তো ওই জেএস থেকে আসছে, ওই এএস এ প্রিপেয়ার করছে, এটা যাচ্ছি না তো। হুম, হুম। না না না, ওই এটা সেটটাকে অরিজিন করে। প্রিপেয়ার করছে। না না, এটা চাচ্ছি না, এটা চাচ্ছি না। এটা না, এটা না, হচ্ছে এটা মানে না। এজ রাউটারের যে সেন্টার ওইটা করার কথা ছিল। হ্যাঁ, আমার আমার নিজের এসএন এ এই এস এ প্রিপেন্ড করবে সে, হুম, করতেছে মানে সে ওইটাই। কাস্টমারের প্রিপেন্ড আমি করে দিচ্ছি আর কি, ব্যাপারটা এরকম আর কি। না, এটা না, কারণ ওইটা হইলে তো ট্রাফিক ম্যানিপুলেশন, তো ব্যালেন্স তো আমি আমার হাতে থাকলো না তাহলে। আমি প্রিপেন্ড করতেছি কেন? কারণ ট্রাফিক ম্যানিপুলেশনটা যেন আমার হাতে থাকে। বুঝছো, এই বিজিপি পাথ পেয়ার প্রিপেন্ড। ও আচ্ছা, তার মানে এটা একটি সেপারেট প্যারামিটার আর কি। পাথ প্রিপেন্ডটাই হচ্ছে যে ও ইটসেলফ প্রিপেন্ড করবে, বা বিজিপি প্রিপেন্ড যেটা, এটা পাথ পেয়ার মানে এটা ভিন্ন জিনিস। হুম, তবে এটা একটা জানা থাকলো আর কি, কিন্তু ওইটা এটা করে না। দেখা লাগবে আসলে। আমি পেয়ার প্রিভেন্ট হুম। দিছি তো এখন, শুধু পেয়ারটা দিয়ে দিই। এখন তোমার এই জায়গাটা একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারি আমরা, এই সেট বিজিবি পাথ প্রিপেন্ড, এই এই ভ্যালুটা দিয়ে দেখতে পারি, বিজিপি প্রিপেন্ড, এই সেট বিজিপি প্রিপেন্ড দিয়ে দেখতে পারি যে এটা কাজ করে কিনা। বিজিপি পাথ পেয়ার প্রিপেন্ড, বিজিপি প্রিপেন্ড, অ্যাপ্লাই দেন, ওকে, টেস্ট করি সমস্যা কি। এই নাইমে আছেন নাকি? স্যার বিজিবি পাথ জি প্রিপেন্ড। আছি, সমস্যা নেই। হ্যাঁ, আছেন, আচ্ছা। স্যার বিজিবি পাথ প্রিপেন্ড 3। আচ্ছা, এবার দেখি তো তাহলে কি হলো। এই যে হয়ে গেছে। হুম, হুম, হুম। কাজ হয়ে গেছে ও তো। পেয়ার, কিন্তু এইখানে পেয়ারটা হচ্ছে মানে তার ওই, ঠিক আছে তাহলে হ্যাঁ, বল। পেয়ার হচ্ছে আর কি, হ্যাঁ, যে পেয়ারে আসে সে বিজবি করতেছে ওইটারে প্রিভেন্ট করতেছে। হ্যাঁ, 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 এটাও হচ্ছে। এই যে 23688, এই যে তিনবার প্রিপেন্ড হয়েছে। 103 হুম, তিনবার প্রিপেন্ড, 203 মানে হচ্ছে এই যে তিনবার প্রিপেন্ড হয়ে গেছে। গুড, আমরা সলিউশন পেয়ে গেলাম। থ্যাংক ইউ নয়ন। তাহলে এইভাবে আমাদেরকে কম্বিনেশনটা করতে হবে আর কি, তাহলে আমি নোটটা আপডেট করে দিব নি। কিন্তু এখানে হুম, একটা জিনিস হচ্ছে, আচ্ছা উপরের গুলো তো ভুল আর কি,
হ্যাঁ, এখন রিজেক্ট যদি হয় তাহলে কি করতে হবে? রিজেক্ট যদি হয় এটা, তারপরে রিজেক্ট, এখন এই কমিউনিটি যদি হয়, এক সেট করব না আমি, সেট বিজিপি কমিউনিটি হচ্ছে রিজেক্টের কমিউনিটিটা দিব, তারপরে বাইরে এসে রিজেক্ট করব। দেখি একটা, তাহলে একটু চেক করে দেখি রিজেক্টটা ও কাজ করে কিনা। এখন দেখেন তো আচ্ছা। ভাইয়া আপনার ওই মানে এস রাউটারের যে এসএম হ্যাঁ ওইগুলা ইয়া হয়েছে কিনা, প্রিপেন্ড হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে, যে কাজ করছে, এই যে 203, মানে যে 3 বার মানে প্রিপেয়ার। এটা তো কাস্টমারটা হচ্ছে আর কি নিজের গুলা, কোনটা? মানে নিজের প্রিফিক্স কাস্টমারই তো, দিয়ে। নিজের প্রিফিক্স তো দরকার নেই, নিজের প্রিফিক্স তো আমি কমিউনিটি বেস পাঠাচ্ছি না, নিজের প্রিফিক্স তো ম্যানুয়াল পাঠাচ্ছি, এই যে আমি নিজের প্রিফিক্স না, পাঠাচ্ছি সেটা ঠিক ম্যানুয়াল। আছে। আমার এখানে দেখলাম নিজের গুলা হয়ে যাচ্ছে আর কি, যাই হোক ওটা ইয়া করা যাবে। হ্যাঁ, এখন দেখতে হবে রিজেক্টটা কাজ করে কিনা, দেখি রিজেক্টটা কাজ করতেছে। আর যদি আমি রিজেক্ট করি তাহলে কি করবে সে, তাহলে এইটা বিজেপি ইকুয়াল লিস্ট এত, ইকুয়াল লিস্ট এত, এইখান থেকে আমাকে নিতে হবে সেট, আমি প্রিপেন্ড টিপেন্ড কিছু করব না, আমি 203 ক্যান্সেল, আমি রিজেক্ট করতে চাচ্ছি, তাহলে এখানে আমাকে এটা দিলাম, বিজেপি কমিউনিটি ISG2, এখানে দিব হচ্ছে 299। না এটা না তো, এটা এডিট করতেছি, রিজেক্টের এটা এডিট করব, রিজেক্টে এটা 100 কেন? আরে সবই ভুল, রিজেক্টে তো 199, তাই না? হুম হুম। এই যে 199 রিজেক্ট, 199, IIC1 PP 199, আর এই রিজেক্টটাকে আমরা রাখবো হচ্ছে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের বাইরে, আর এটার ভিতরে ঢুকবে হচ্ছে সেট বিজিপি, এটা ঢুকবে, কপি, ওকে, তারপরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এটা ঢুকবে, তাহলে এটা হবে 199, সেট বিজিপি কমিউনিটিস IIC1 PP 199 রিজেক্ট, অ্যাপ্লাই দেন ওকে, এটাকে আমরা এবার এনেবল করলাম, এনেবল করলাম। এইবার যদি কাস্টমারকে রিজেক্টে ফেলাই দিই, 199, কাস্টমারকে IIC1 দিয়ে অ্যাডভার্টাইজ করবো না, অ্যাপ্লাই করলাম, দেখি আউট হয়েছে কিনা। হ্যাঁ, চলে গেছে তো। যে 203 3 বার প্রিপেন্ড হয়েছে, আর হুম IIC1 দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজ আসতেছে না। হ্যাঁ ঠিক আছে, হুম। ইটস ঠিক ওয়ার্কিং। আছে। গুড, তাহলে আমাদের সলিউশন রেডি আর কি। ওকে, তাহলে এটা গেল। আর এই ভার্সন 6 তো আরো সহজ, এখানে ভার্সন 6 তো একটু প্যাচ আছে, বাট মানে ভার্সন 7 একটু প্যাচ আছে, ভার্সন 6 তো আরো সহজ আর কি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ইয়া। ও আর একটা জিনিস নয়ন বলছিল, সেটা হচ্ছে আমি এই ভার্সন 6 এর ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশনের এই যে এইভাবে কাজ করে আর কি, আমি শীটটা দিয়ে দিব, এই শীটে এইভাবে এক্সপ্রেশন গুলো, এই যে এই টেবিলটা জাস্টই করতে হবে, এই এতটুকু। হ্যাঁ, এটা স্ট্রিং ওয়াইজ হচ্ছে সে চেক করে আর কি। হ্যাঁ, এটা আমি এখন দেখাচ্ছি না, সিমিলার কাজ আর কি। যেমন ক্যারেট, ক্যারেট মানে হচ্ছে কি, দ্য মেসেজ দ্য স্টার্টিং পজিশন, তারপরে হচ্ছে $সাইন এন্ডিং পজিশন, বাদ বাকি জিনিসগুলো সিমিলার আছে, এই ক্যারেক্টার গুলোকে কম্বিনেশন করে আর কি রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে। এটা আমি দেখাই দিচ্ছি না, এটা একটা, এটা আপনাদের হোম ওয়ার্ক দিয়ে দিলাম। আইপি মানে ভার্সন, রাউটার ওয়াইজ ভার্সন 6 এর জন্য এস পাথ রেগুলার এক্সপ্রেশন, এর 2টা করে এক্সাম্পল দেখাবেন আপনারা নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে বিজিপি মোটামুটি শেষ আমাদের। এরপরে যদি কারো কোনো কোয়ারি থাকে, বা যে টপিকস এর রেসপেক্টে কোয়ারি থাকবে, ওটা আমি আবার পরে দেখাই দিব। তো এর পরের ক্লাসে আমরা যাব হচ্ছে নেক্সট ক্লাস, যেটা সেটা হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, MPLS, এটা একটু স্টাডি করেন, আমরা এখান থেকে স্টার্ট করব, MPLS টা শুরু করব। তাহলে আমাদের আর কি কোর্স শেষ। MPLS টা হচ্ছে আমাদের 3টা আমাদের পড়াশোনা, একটা ওয়েসপিএফ, বিজিপি, MPLS, MPLS হচ্ছে লাস্ট ওয়ান।
আজকে ক্লাস এই পর্যন্তই। ভাই বিআরএফ টা কিসের ভিতরে ছিল? বিআরএফ পেজ এমপিএলএস এর ভিতরেই থাকবে, এমপিএলএস এল3 ভিপিএন। ও, এমপিএলএস এল3 ঠিক ভিপিএন আছে। হলে তো ভিআরএফ লাগবে, ভিআরএফ ছাড়া তো হবে না। এল2 ভিপিএন হলেও ভিআরএফ লাগবে। তার সাথে আমরা একটু ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটাও দেখে নিব। এমপিএলএস এল2 ভিপিএন, এল3 ভিপিএন, আর হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে এমপিএলএস এর যে বেসিক, এটা আর কি। হুম। এটা মোটামুটি একটা গাইডলাইন হিসেবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, মানে অনেক কিছু ওই সিসকো জুনিপারে আছে, কিন্তু এখানে আমরা পাবো না আর কি। ওই জিনিসগুলো মাথায় রেখে আমাদের যতটুকু সাপোর্টের আর কি ওইভাবে করেই করতে হবে আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ। হুম, ঠিক আছে।